একটা কুলিং কয়েল লাগে। অরিন্দমকে বলেছি পেন নিয়ে আসতে, পেন নিয়ে আসিনি, পেন শেষ হয়ে গেছে। কুলিং কয়েল লাগে। এই তিনটে জিনিস হচ্ছে মেইন, কিন্তু কম্প্রেসার, হিটিং কন্ডেন্সার, কুলিং কয়েল, এটা হলেই তুমি কুলিং করাতে পারবে। আর কম্প্রেসারকে চালাতে লাগবে হচ্ছে রিলে আর ওভারলোড। এই তিনটে জিনিস হলে ঠান্ডা করাতে পারবো, কিন্তু এটাকে অপারেট করাতে পারবো না। এটাকে আমরা বন্ধ অন করা, কখন বন্ধ হবে কখন চলবে, তাহলে কন্টিনিউ চলতেই থাকবে। ডবল ডোর করলে ফ্রিজকে ঠান্ডা নিয়ে, এর জন্য আমরা এটাকে অপারেট করার জন্য আমরা ইউজ করব হচ্ছে কি বায়োমেটাল, টার্মিনাল ফিউজ, থার্মোস্ট্যাট, ফ্যান, হিটার, টাইমার, আর ডোর সুইচ, আর লাইট, আর দরজাতে খাওয়া যাতে না বেড়ে যাবে কি বলা যায়, গ্যাস গ্যাস কিট, আর মনে করো এটাকে চালাতে গেলে, এটাকে সেটিং করতে গেলে আছে ক্যাপিলারি, ক্যাপিলারি, আর ড্রায়ার মানে ফিল্টার, আর কি লাগে? আর কিছু লাগে না। আর কম্প্রেসারে গ্যাস দিতে গেলে একটা ভালভ লাগে, তাই তো? এই কটা জিনিস হলে আমরা একটা ফ্রিজ তৈরি করতে পারি, আমরা পারবো তৈরি, তুমি পারবো তৈরি। এটা হলে তুমি বাক্সতে তুমি নিজেই তৈরি করতে পারবে। আর তুমি যদি তৈরি করতে এই কটা জিনিস জেনে যাও, তাহলে তুমি ফ্রিজের কাজ জানবে। ইনভার্টারে বিপরীতে চলে যাবে, যে এইগুলো হচ্ছে পুরো বাদ যাচ্ছে, কিছু কিছু থেকে বাদ যাচ্ছে, যেমন বায়োমেটাল বাদ, থার্মোস্ট্যাট বাদ, তারপর হচ্ছে টাইমার বাদ, এরকম বাদ যাবে। সেখানে ইউজ হবে কি সেন্সর, সেন্সর ইউজ হবে। সেন্সর, সেন্সর ভ্যালু মনে আছে কিভাবে চেক করতে হয়? মনে আছে? মনে আছে তোমাদের? সেন্সর অ্যাম্পিয়ার মিটারে রেজিস্ট্যান্স ওম চেক করতে হয়, যে ভ্যালুয়েশন বাড়ে কমে। কিন্তু রবি তুমি কি ভুলে গেছো তো সব, না? কি মনে আছে তোমার? আর তুমি হচ্ছে ওরকম ভাবে কিন্তু দেখো জীবনে না একটা জিনিস মনে রাখবে, আমরা চার বন্ধু, আমরা চার বন্ধু 1 থেকে পড়াশোনা করি, একদম 12 অবধি পড়ে গেছি, 12 ক্লাস অবধি পড়াশোনা করেছি। 12 ক্লাস পড়ার পরে চারজন চারটে দিক নিয়েছি। যে দিকগুলো যে কি মানে নিয়েছি, একজন কি করেছে, ও ভাবেছে কি আমি হচ্ছে 12 ক্লাস পড়ার পর আমি হচ্ছে চলে যাবো গুজরাটে গিয়ে আমি বাড়ি তৈরি করে, মানে কাজে চলে যাবো, বাড়ি তৈরি করবো। আরেকজন চিন্তা করেছে না আমি হচ্ছে এসি লাইন, আমি এসি লাইনে চলে এসেছি, মানে এই লাইনটা। আর একটা লোক চিন্তা করছে না আমি বড় প্রমোটার হবো, এরকম চিন্তা ভাবনা চলছে। আর একজন কি করছে, শিখতে চলে গেছে যে আমি কাজ শিখবো। 5 বছর পর সবার সাথে আবার দেখা, আমি ওই এসিতেই রয়েছি। সে কি কাজ শিখতে গেছে? সে চলে গেছে ওয়েল্ডিং ফেল্ডিং, লোহা ঝালাই ফেলাই যা হোক শিখতে গেছে, ভালো আইটিআই কমপ্লিট করতে চলে গেছে, সবকিছু করেছে। কিন্তু 5 বছর পর আমরা যখন সবাই ফিরে এসেছি, এই তিনজন কি করে, ও হচ্ছে শুধু শোনা যায় বড় ঠিকাদার, কিন্তু তার নির্দিষ্ট কোনো একটা অ্যাচিভ নেই। আর আমরা একটা লোককে গালাগালি দিতাম, বাড়ির পাশের লোকটা, যে লোকটা কোনোদিন বই থেকে উঠতো না, মানে পড়া বই বুকস, বই নিয়ে বসে আছে লোকটা সারাক্ষণ।
তবে পাগল। এই বয়সে করবে না কবে করবে? এই বয়সে এনজয় করবে না কবে করবে? এই ছেলেটা এখন হচ্ছে বড় ডক্টর ডিগ্রি হাসিল করে বসেছে। আর এই 4 জনের ভিতরে আমি একজন যেন তোমাদের শিখাচ্ছি আজকে, যেটুকুনি শিখাচ্ছি। আর এই 3 জন হচ্ছে মোটামুটি যদি বলা হয় 5,000 টাকা ধার উল্টে ধার দিতে হবে, কারণ এটা বাইরে বিদেশ সব দুনিয়া সব ঘুরে চলে এসেছে, সবকিছু করেছে। এই লোকটা হচ্ছে এখন বড় ডক্টর। তাহলে বিজ্ঞান হলে তো আমরা এই মানে বাড়ির পাশের লোকটা ডক্টর, আমরা সঙ্গে বড় ডক্টর তাকে সম্মান দিই, চাকরি থেকে গালাগালি দিতাম, এখন কিন্তু সম্মান দিই। জানিস ও কত বড় ডক্টর? আরে এই ছেলেটা না গত 20-25 বছর ধরে কোনোদিন আসি করিনি, ফালতু চিন্তা ভাবনা করিনি, কিন্তু এই ছেলেটা এখন যদি মন চাই বিকালে ইভিনিং এ যে ঘুরতে যাবে, গাড়ি বের করে ঘোরে। আর আমরা কিন্তু ঘুরতে পারি, আমরা তো ওর মতো, কিন্তু আমরা ঘুরতে পারি, আমাদের গাড়ি নেই, আমাদের বাড়ি নেই, গাড়ি তৈরি করা। আর এই গাড়ি বাড়ি নিয়ে ঘুরছে, তাহলে এ দেখো এতদিন কষ্ট করেছিল বলে একটা গাড়ি চলে ঘুরে বেড়াচ্ছে। এর মনের আশা পূরণ করতে পারে, আজ আমি এটা যাবো, একটা ভালো হোটেলে খাবো, আমি কাউকে মানে আমার লাইফস্টাইল, আমার ফ্যামিলিও একটা ভালো লাইফস্টাইল জীবন যাপন করছে। আর এই 4টে লোক এর কোনো দিন রাত এক করে দিচ্ছে, এখন সে করেই যাচ্ছে, মানে সে কিছু একটা জীবনে বড় তো সাহিত্য হচ্ছে। আর এ কিন্তু দাঁড়িয়ে গেছে। তাহলে এটা তোমাদেরকে বুঝাতে চাইছি কি, এই যে নষ্ট করে দাও, এ সারা জীবন গাড়ি চালায় আমাদের সামনে, এরা গাড়ি চালিয়ে যাবে, আমাদের কাছে কি মানে তোমাদের কিছু হবে। মানে কথা হচ্ছে চেষ্টা রাখো, পুরো ফুল চেষ্টা রাখো, হবে। কেউ দেখা গেল পড়াশোনা করে স্কুলে করেনি, সে ভীষণ বড় বিজনেস ভরা রয়েছে মার্কেট। আর একজন ভীষণ শিক্ষিত, তার কাছে যদি সার্টিফিকেট হয় কিলোয় বিক্রি করতে পারে। এ ডিগ্রি, বি ডিগ্রি, সি ডিগ্রি, জেড ডিগ্রি, এ ডিগ্রি, এই কম্পিউটার, ওই সায়েন্স, কিছু বাদ নেই। আর ওই লোকটা যে কোনো স্কুলে যায়নি, টিপসই দেয়, সেই লোকটা বড় বিজনেস করছে। তার কাছে খাটছে কে? মালিক, মানে হচ্ছে সিও লেখাপড়া জানে না, এ হচ্ছে হাতে টিপসই দেয়। তার ম্যানেজার যখন কাজে নিচ্ছে বড় ডিগ্রি আলা, ম্যানেজার নিচে যে সাব ম্যানেজার, সেও পড়াশোনা জানে। এই করে তার কাছে লোক কাজ করছে, মানে কমসে কম 20 জন, সবাই শিক্ষিত। এ কিন্তু মালিক, যে মেইন প্রতিষ্ঠাতা, সে শিক্ষিত না। তাহলে এ কি করে বড় করলো বিজনেসটা? ওটা ভুলই করেছে। বস যদি হয় তারপর টি হবে, তারপর সি হবে। আমি एग्जांपल দিলাম, সিও নিচে এখানে বস দিয়েছে। আরে বাবা, এটা আমার উদ্দেশ্য নয়, এই আবার লাইন বলে যাচ্ছে, এটা আমার উদ্দেশ্য নয়। আমার কথা হচ্ছে এই লোক, মানে এই যে উনি লোকটা, উনি হচ্ছে পড়াশোনা করেনি, কিন্তু বিজনেসটা এমন ভাবে করে নিয়ে চলে গেছে, সেই বিজনেসের খাতির যারা কাজ করছে, এমপ্লয় গুলো কাজ করছে, তারা হাই এডুকেটেড। তাহলে এই লোকটা কি করে এরভাবে, মানে কি করে এরভাবে করলো? এক্সপেরিয়েন্স, স্ট্রাগল, মানে সব কষ্ট, কঠোর পরিশ্রম করেছে। তার মাইন্ড, বিদ্যার থেকে আমরা বাংলায় কি বলি? বুদ্ধি বড়। বিদ্যার থেকে সত্যি বুদ্ধি বড়। বিদ্যা শেখাটা কি, বইটা কি শিখছি। তো শিক্ষা কিন্তু অনেক রকম হয়, এটা হচ্ছে পুঁথিগত শিক্ষা, আর একটা আচ্ছা সরব কি, এটা শিক্ষা বলছে কি, একটা শিক্ষা বলছে, একটা পুঁথিগত শিক্ষা আর একটা বুদ্ধিগত শিক্ষা বলছে। শিক্ষা হচ্ছে, দেখো মাইকে অ্যানাউন্স হয় যে শিক্ষা আনে চেতনা, আর চেতনা আনে বিকাশ। শিখলে জানা যায়, ফর্মুলা জানা যায় যে কিভাবে তুমি পড়বে। এটা বললো না বুদ্ধিগত করে তোদের ভালো হয় শিক্ষা শিখছে, রাষ্ট্রীয় এডুকেশনে ছিল, এইটাও যদি বলতে চাইলো একটা ছেলে হোক কিংবা একটা মেয়ে হোক, সবার আগে কি জানো, আমাদের জীবনে বড় হতে গেলে, লাগবে জানো কি লাগবে? হ্যাঁ, বুদ্ধি লাগবে। বুদ্ধিটা কি করবে?